ভাষা শহীদ 1971-এর 30 লক্ষ শহীদ এবং সেই বীর মা বোনেরা যারা আমাদের স্বাধীনতার জন্য করেছিলেন সর্বোচ্চ ত্যাগ। আজ এই অনুষ্ঠানে আমি স্মরণ করছি জাহানারা ইমামকে, আমাদের শহীদ জননী। আজ স্মরণ করছি রুমি ভাইকে। আজ স্মরণ করছি 1975 সালে 7ই নভেম্বরে নিহত হন মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম, আমার বাবা শহীদ কর্নেল নাজমুল হুদা বীর বিক্রম এবং কর্নেল ATM হায়দার বীর উত্তমকে। আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা তাদের প্রতি। ওই পেজটা, যে ফার্স্ট পেজটা কার্ডের, ফটো স্ট্যান্ডে লাগিয়ে অনেকক্ষণ চেয়ে রইলাম। কতদিন দেখিনি এই প্রিয় মুখ। এ কি ছিল বিধিলিপি? রুমি, রুমি, তুমি কি কেবলই ছবি হয়ে রইবে আমার জীবনে? 71-এর দিনগুলিতে এই 19শে নভেম্বরে কথাগুলো লিখেছিলেন আমাদের শহীদ জননী তার ছেলের প্রতি। একটি মানুষের সন্তান হারাবার বেদনা, দেশের জন্য আত্মত্যাগ, সব কিছুই যেন উঠে এসেছে মুক্তিযোদ্ধাদের মায়ের ভাষায়। আমি যেদিন আমাকে পাঠানো হয়েছিল এই কার্ডের খসড়াটা, সেদিন আমি চিন্তা করলাম আমি এই কার্ডটা তৈরি করব ঠিক এইভাবে, ওনার কোটেশন দিয়ে, যেখানে থাকবে ওনার ত্যাগ, সন্তান হারার কষ্ট, ওনার সংগ্রামের কথা এবং রুমি ভাইয়ের কথা। কাল ছিল শহীদ জননীর 95তম জন্মদিন। আমাদের অনুপ্রেরণায় উৎস তিনি। তার প্রতি এবং বাংলাদেশের সকল শহীদ এবং শহীদ জননীদের প্রতি জ্ঞাপন করছি আমার শ্রদ্ধা ও ভালোবাসা। 2019 সালে আগে আমি 19 বছর পড়িয়েছিলাম সানবিম স্কুলে। আজকে এইখানে আমার শিক্ষাগুরু মিসেস নীলুফার মঞ্জুরের কথা আমার অবশ্যই বলতে হবে। আমার শিক্ষাগুরু, উনি ক্লাস 9 ও 10-এর ছাত্রছাত্রীদের মধ্যে যাতে মুক্তিযুদ্ধের চেতনাটা আরও বেশি করে গড়ে উঠে, তাদের দেশের প্রতি ভালোবাসা যাতে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে জানতে পারে, সেই জন্যে উনি বেছে নিয়েছিলেন 71-এর দিনগুলো বইটি, এবং এইটি উনি পড়তে দিয়েছিলেন আমার খুব শ্রদ্ধেয় ফেরদৌসী আপাকে। আমার ছেলেরা যখন ক্লাস করতো, আমরা অনেক সময় দরজার বাইরে বসে মন্ত্রমুগ্ধ হয়ে শুনতাম এই বইটির এক একটা পেজ, এবং প্রত্যেকটা সাবজেক্টের সময় ছাত্রছাত্রীরা কিন্তু খুব রেস্টলেস থাকতো, তাদের মন বসতো না, কিন্তু এইটি একটি জাদুর মতন, বইটি সত্যি ওদেরকে বসিয়ে রাখতো এক জায়গায়। এবং ওইটা থেকেই যে তাদের বাংলার প্রতি যে একটি ভালোবাসা, এবং আমি এটা দেখি যে বিদেশে যেসব ছাত্রছাত্রীরা গেছে, তাদের লাইব্রেরিতে, তাদের বিছানার টেবিলে সবার কাছে আছে আমার শহীদ জননীর বইটি। আমি ধন্যবাদ জানাই আবারও আমার সেই শিক্ষাগুরুকে। আমাদের সবচেয়ে বড় শক্তি হলো আমরা বীর মুক্তিযোদ্ধার সন্তান। শহীদ জননী জাহানারা ইমামকে মুক্তিযোদ্ধাদের মা হিসাবে বরণ করে নেওয়া হয়েছে। আমাদের স্বাধীনতা যুদ্ধে নারীদের আত্মত্যাগের উজ্জ্বল উদাহরণ হলেন আমাদের শহীদ জননী। তিনি ও তার পরিবার যে আত্মত্যাগ, সেই ইতিহাস ও আদর্শ আমাদের স্মরণে রাখতে হবে, তুলে ধরতে হবে আমাদের নতুন প্রজন্মের কাছে।
এবং এটি আমি আজকে মাননীয় শিক্ষামন্ত্রী ওনার আসার কথা ছিল, উনি আজকে আসতে পারেননি ওনার কাজের কারণে। আমি ওনাকে অনুরোধ করব যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৭১-এর দিনগুলো যেন পড়ানো হয় এবং আজকে যে জাদুঘর আমরা উদ্বোধন করলাম এইখানে যেন ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই জাদুঘরে যাওয়া হয় এবং ওইখানেই বসে যেন ওরা কিছুটা পড়ে, বইটা পড়ে এবং বইটা যেন ওরা আগেই পড়ে আসে। তাহলে এই জাদুঘরে যখন ওরা ঘুরবে তখন প্রতিটি জিনিস ওদের কাছে পরিচিত মনে হবে। আজকে উনি চলে যাওয়ার পরে এটি প্রথমবারের মতো সরকারিভাবে এই অনুষ্ঠানটা করা হয়েছে এবং আমি এটাকে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে করা হলো এবং এইটা সবচেয়ে বড় আমি ধন্যবাদ জানাতে চাই আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, কারণ আজকে যদি উনি আমাকে এই দায়িত্বটা না দিতেন তাহলে হয়তো আজকে এই অনুষ্ঠানটা আমি করতে পারতাম না। এবং আজকে আপনাদের সামনে আমি একটি অঙ্গীকার করছি, আমাদের ৭১-এর সময় এবং পরবর্তীতে যে সকল মা শহীদ জননীর মতন যে সকল মা তাদের সন্তানদের হারিয়েছেন, তাদের সেই ত্যাগ এবং সংগ্রামের কথা, তাদের কষ্টের কথা, তাদের অকথিত কথা আমরা তুলে ধরব আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং এইখানে আমি আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি। আজকে ওনার বইটা বাংলা এবং ইংলিশে করা আছে। আজকে এখানে আমাদের কিছু বিদেশি প্রতিনিধি দেশ থেকেও এসছেন। এই বইটি যেন আরও অন্য ভাষায় ধরেন চাইনিজ, জাপানিজ, জার্মান, ফ্রেঞ্চ এই বইটি যেন করা হয় এবং এইটা যেন তাদের লাইব্রেরিতে এই বইটি যেন স্থান পায়, এটা আমরা আপনাদের কাছে চাইব। আজকে আমি জামি ভাইয়ের সাথে আমার 6 মাস আগে দেখা হয়েছিল কোরেশি ভাইয়ের থ্রুতে এবং তখন থেকেই আমি চিন্তা করেছিলাম যে আমি শহীদ জননীকে নিয়ে একটি অনুষ্ঠান করব এবং আজকে সেটা আমি করতে পেরেছি। আমি জানি না কতদূর আমি সার্থক হয়েছি, কিন্তু আমি আমার আপ্রাণ চেষ্টা করেছি। কালকে থেকেও এসে আমি সন্ধ্যায় এসে স্টেজটা করলাম, কারণ আমি বিশ্বাস করি সবাইকে মিতব্যয়ী হতে হবে এবং স্টেজটা যেটা অ্যাপ্রোপ্রিয়েট ওইভাবেই যেন করা হয়, যাতে শহীদ জননীর যিনি মেন ফোকাস তার উপরেই যেন ফোকাসটা থাকে। আজকে একটু অল্প কথা বলে শেষ করি। রুমি ভাইয়ের একটি প্রিয় কবিতা জীবনানন্দ দাশের, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তো শঙ্খচিল। এটি ছিল আমার বাবারও প্রিয় কবিতা। আজকে আমি একদম বিশ্বাস করি আমাদের মধ্যে আছেন হাজার রুমি ভাই, আমাদের মাঝে আছেন আমার বাবারা, যারা দেশের জন্য আজকে আমাদেরকে উপহার দিয়েছেন এই স্বাধীন বাংলাদেশ, এই লাল সবুজের পতাকা এবং একটি সংবিধান। বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র হুমায়ুন আহমেদ, তিনি শহীদ জননীর সম্পর্কে লিখেছিলেন, কোট, বাংলার পবিত্র মাটিতে তার পায়ের চিহ্ন আর পড়বে না। স্বাধীনতা বিরোধীদের এই সংবাদ উল্লাসিত হওয়ার কিচ্ছুই নেই। বাংলার হৃদয় তিনি জেলে দিয়েছেন অনির্বাণ শিকার। ঝড় ঝাপটা যত প্রচণ্ড হোক না কেন এই শিখাতে চলতে থাকবে। কি সৌভাগ্য আমাদের, তিনি জন্মেছিলেন এই দেশে। আমি শেষে ধন্যবাদ দিতে চাই ডিজি কামরুজ্জামান সাহেবকে আমার সাথে সহযোগিতা করার জন্যে,
জামি ভাইকে, বাচ্চু ভাইকে এবং আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের স্মৃতি অম্লান হোক।